16,000 টাকা রুম বুক করেছে আমার ভাই আজ। 16,000 টাকা রুম বুক করেছে আমার ভাই আজ। আমি আমার সাথে সাথে তোমাদের রাশ দেখিয়ে দিচ্ছি। আমি জানতে চাই আমাদের থেকে 16,000 টাকা কি হিসেবে নেওয়া হয়েছে, মানে 100 টাকায় রুম পাওয়া যায়। তোমাদের সবাইকে আজ রাশ দেখাবো, রাশ। ওদের দুজনকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দিচ্ছিল, তাই বলে 16,000। হরে কৃষ্ণ, টাকা তুলতে হবে না, হরে কৃষ্ণ। 16,000। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ব্লগটা শুরু করছি আমি ঘর থেকে, অঙ্কিতার ঘর থেকে। আমি তো সকালবেলা রেডি হয়ে চলে এসেছি, কারণ আমাদের বেরোনোর কথা ছিল, ট্রেন ধরার কথা ছিল 12:10 ট্রেনটা ধরার কথা ছিল। আর এখন বাজে 1টা, কারণ হচ্ছে এই মেয়েটা আমাদের 12:10 ট্রেন ধরার কথা, কিন্তু 12:10 ঘুম থেকে উঠেছে আর এখন রেডি হচ্ছে। একটা থাপ্পড় মেরে গালটা নড়িয়ে দেবো। কি আরে বলুন কি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। দেখো গাইস, 9:10 ঘুম থেকে উঠেছি। তাহলে কটায় উঠেছিস? 9টার সময় উঠে ভিডিও এডিট করছিলাম। ও গাইস দেখেছো, আর আমি ছাপরি পেছনের ছাপড়িটাকে ইগনোর করো। বিছানার অবস্থাটা দেখো, পুরো একদম পরিষ্কার ছিল এই একটু আগে, পুরো লন্ড ভন্ড করে রেখেছে। ওটা আমি দিয়েছি। ভালো লেগেছে তো? রিয়াকশনটা ভালো হয়েছে। এখনই বেজে গেছে দেখো 1:16। দেখি কখন রেডি হয়। সো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে, 15 মিনিটে রেডি হয়ে গেছে গাইস। সো ফাইনালি গাইস বেরিয়ে পড়েছি আমরা। না না, মাইক ছাড়াই এমনি তোর কাঁপিয়ে দেয় ফোন। এখন হাঁটছি, হেঁটে হেঁটে যাবো, টোটো ধরবো, টোটো ধরে আমরা 2টার সময় বেরিয়েছি, ততক্ষণে পৌঁছাবো। আমার খালি সেটাই দেখা, আমার মনে হচ্ছে ফ্লিপকার্টে ডেলিভারি বয়ের কাজ করছি। ব্যাগটা দেখো, আমি নেবো না ভাই। পাহাড়ে যাচ্ছে, ট্রেকিং করতে। হ্যাঁ, একটা ব্যাগে দুজনের জামা কাপড় নিয়ে আমি দুখানা সোয়েটার আমি নিয়েছি। মাইক লাগিয়ে রেখেছি, ঠিক আছে? আমি তারপরও সোয়েটার নিইনি। আমি তো সোয়েটার পরে যাচ্ছি রোদের মধ্যে। আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ কি আমার ঠান্ডা লেগেছে। আর তাছাড়া এই সোয়েটারটা মানে ওরকম নয়, মানে এটা মানে কি বলবো, একদম পাতলা। কতক্ষণে পৌঁছাবো সেটা শুধু দেখার। আমি ভাবলাম এটা মনে হয় সোনার হার পরে আছে। কিছুক্ষণের জন্য আমার পুরো মনে হলো আমার হারটার মতনই দেখতে। এই টোটোটা যাচ্ছে, জিজ্ঞেস কর না। এই তো গাইস, টোটো পেয়ে গেছি আমরা, একদম ভালো হয়েছে। টোটোতে উঠে গেছি আর এখন নেমেও গেলাম, কারণ আমরা চলে এসেছি। আমরা এখন চলে এসেছি মেট্রোর কাছে। এই যে মেট্রোতে এসে গেছি। 2:19 বাজে এখন, 20 বাজে। জলদি এই ট্রেনটা পাবো না আমরা। আগে থেকে নেগেটিভ থিংক পজিটিভ। আমরা এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, বাট চলে এসেছি, কিন্তু আমরা ট্রেন পাবো না, কারণ ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে 2:29 বাজে, মানে 30 হয়ে গেছে। এতক্ষণে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সবই কার দয়া হলো? তোমার দয়া। তুমি সবার শেষে 50 মিনিট লেট করে এসেছে। 50 মিনিট আমি বেরিয়েছি যখন, তখন কটা বাজে? 12টা না 1টা। ওকে, 1টার সময় বেরিয়েছি। 1টার সময় বেরিয়ে কি ফালতু কথা বলে? আগে বেরিয়েছি কি? 1টার সময় বেরিয়েছি ঘর থেকে। তুই আমাদের ঘরে এসেছিস কটায়? তোর আমি বেরিয়েছি ঘর থেকে 2:40-এ। আরে জলগুলো পানি পানি আসছে। 2:40 2টোর সময় বেরিয়েছি, 1টা নয় 2টোর সময় বেরিয়েছি। 2টোর সময় বেরিয়েছি, 1টা নয় 2টোর সময় বেরিয়েছি। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? जिस दिन से मिली है उस दिन तक झूठ पे झूठ बोलती जा रही है। হ্যাঁ হ্যাঁ, তো গাইস এখানেও আমাদের সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিল, কিউট সাবস্ক্রাইবারের সাথে। আমাদের ট্রেন এখনো আসেনি, এখন ওয়েট করছি ট্রেনের জন্য। ওইদিকে আসবে, হ্যাঁ ট্রেনটা, আমরা এদিকে দাঁড়িয়ে আছি ফাঁকা বলে। কেউ আমার দিকে তাকালেই না আমার মনে হচ্ছে যে আমাকে মনে হয় সোয়েটারটার জন্যই দেখছি, কারণ কেউ সোয়েটার পরে নেই, সবাই গরমের জামা কাপড় পরে আছে, আমি একমাত্র সোয়েটার। যে আমাদের মেট্রো চলে এসেছে, ধর আমি ঢুকবো, দেখা হবে সবাইকে দেখা ঢুকবে। পরবর্তী স্টেশন হাওড়া। তো আমরা নেমেও গেলাম। ভাই ব্যাক ক্যামেরায় ভিডিও কর না। না, এটাই ভালো লাগে। আমরা মেট্রো থেকে বেরিয়ে দেখো আমাদের স্টেশন। এটা ভাঙা হয়ে গেছে। হাওড়া মেট্রো থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে ঢুকছে। স্টেশনে ট্রেনে ঢুকতে চলেছি। হাওড়া স্টেশনে এখন ঢুকছে, তারপর ট্রেনে সরে যা। পা ফেলে দিয়েছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ঠিক আছে গাইস। আর একটা তোমাদের কথা বলছি, দেখো আর আমাকে বলতে দে, এরা দুজন, ঠিক আছে, মেট্রোর টিকিটগুলো ফেলে দিয়েছিল। না, ও চেক করছিল, আমরা এসে বললাম আমাদের কাছে বল মেট্রোর টিকিটটা ছিল।
নালে ওকে ওদের দুজনকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দিচ্ছিল, ঠিক আছে? আমরা ওদেরকে এসে আমরা বাঁচিয়েছি এই জন্য হয় না। তুমি আমার পেছন পেছন চলো, পেছন পেছন চলো, টিটি নিয়ে তোকে পেছনে ঢুকিয়ে দিত। হ্যাঁ, আমরা আমাদের টিকিট মেট্রোর টিকিটটা রেখেছিলাম বলে তোরা বেঁচে গেছিস আজকে, ঠিক আছে? বকম এবার থেকে আর জীবনেও বাঁচাবো না, বলবো চিনি না কে এরা। দেখো আর কোনোদিন বিপদে পড়ুক বলবো চিনি না। ওরা মেট্রোর টিকিট ওরা ফেলে দিয়েছে, আমরা দুজন রেখে দিয়েছিলাম বলে ওদেরকে ছাড়লো, নাহলে ছাড়তো না। টাকা দিইনি না এখনো। ইয়েস এখানে ঝামেলা হচ্ছে, একটা লোককে কি ধরে মারছে, কি সব হচ্ছে এখানে। এসব দেখে আমরা এখন রাস্তায় বেরাতে চলেছি। ও কি জানি কি হয়েছে, কিন্তু মেরে রক্ত বের করে দিয়েছে। কি হয়েছিল শোনো, ওখানে একটা লোক যে যার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, আমি জানি না সে কি করেছিল, ওকে ওই মোটা করে টিটি একটা ছিল সাদা জামা পরে, ওকে ধরে মেরেছে। এবার আর পুলিশগুলো জানো, আমি তোমাদের সত্যি কথা বলছি, পুলিশ আছে তারা বলছে আরে কেন মেরেছো, তোমার সাসপেন্ড হয়ে যাবে, ওকে নিয়ে চলে সরাও 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 করে এরকম করছে, ঠিক আছে? ঢাকা দেওয়ার চেষ্টা করছে। কারোর গায়ে হাত দেওয়া উচিত না, কিন্তু ওই টিটিটা মেরেছে কেন লোকটাকে, ওই টিটিটাকে আবার ঢাকা দিতে চাইছে যে না না ওই লোকটার দোষ, মানে এরকম করে সরিয়ে দিতে চাইছে পুলিশগুলো, ঠিক আছে? এটা তো ছেলেদের বাথরুম, পেছনে মেয়েদের আছে ওদিকে। এমা আমি এসব বাথরুমে যাব না, এমন করছে। এ ভাই 5 স্টার এটা থাকে তো, এই বাথরুম দেখ না 16000 টাকার রুমে থাকতে যাচ্ছি এখন, বল ভাই 16000 টাকার রুম বুক করেছে আমার ভাই আজ। 11 স্টার 12 স্টার এটা ছেলেদের, গাইস এখানে মেয়েদের বাথরুম নেই কেন? নেই জানি না, ছেলেদের বাথরুম। আমার মাইক থাকতো, আমি মাইক কেন ইউজ করছি না? সৌরভ মাইকটাতে। ও এখন আমরা টয়লেটে যাব, টয়লেট খুঁজে পাচ্ছি না, এখন আমরা ওই পারে যাব, ওখানে মনে টয়লেট আছে, জানি না। তোরা কেউ যাবি না? তো গাইস আমি এখন হিসি করে চলে এসেছি, আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। একদিকে ভালো যে আমরা রুমটা বুক করে রেখেছিলাম, না হলে রুম পাওয়ারও কোনো সম্ভাবনা থাকতো না। সবাই পুরো সন্ধে হয়ে গেছে, আমরা এখনো স্টেশনে হা করে দাঁড়িয়ে আছি। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। জানি না গাইস এটা কি ট্রেন এসছে। গাইস এই ট্রেনটার মধ্যে শুধু আজিমগঞ্জ, কাটোয়া, মালদা কত কিছু লেখা, একসাথে কত জায়গায় ট্রেনটা যায় ভাবো। একসাথে অনেক জায়গায় যায়। কি আলাদাই না না, ট্রেন কি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে? না না আমি ভাবলাম নে 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 হয়েছে নে। আচ্ছা না ফাইনালি গাইস আমরা নেমে গেছি স্টেশনে। কটায় আমাদের পৌঁছানোর কথা ছিল, আমরা কটায় পৌঁছেছি? রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। হে ভগবান, এখানে টোটো পাচ্ছি না আমরা। এখানে টোটোওয়ালাগুলোকে জিজ্ঞেস কর। ফাইনালি একটা গাড়ি পেয়েছে যেখানে 50 টাকা করে নেবে বলছে, আর এখন যাচ্ছি ফেরিঘাটের দিকে। তো আমি জানি না 50 টাকা করে নিয়েছে, বললাম তো 200 টাকা করে নিচ্ছে। দাঁড়িয়ে আছি এখানে, ঠাকুর মনে আসছে। আমি আমার সাথে সাথে তোমাদের রাশ দেখিয়ে দিচ্ছি। ওখানে লক্ষ্মীনারায়ণ ঘুরছে গোল 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 করে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সবাইকে আজ রাস দেখাবো। রাস ঠাকুর ইচ্ছে করে আমাদের দেরি করিয়েছে যাতে আমরা রাতের বেলা রাস দেখে মায়াপুরে যেতে পারি। এই যে এখানে একটা প্যান্ডেল হয়েছে, দেখো কত সুন্দর প্যান্ডেলটা। এ মা, ঠাকুর দেখতে পেলাম না। এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, বল ঠান্ডা লাগছে না তোদের? খালি গায়ে? না আমার ঠান্ডা লাগছে। খালি গায়ে মানে আমি সোয়েটার পরে আছি। এই দেখো আরেকটা ঠাকুর আসছে। ও আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখো ওই দেখো এখান থেকে ঘুরে নিল টোটো। কাকা পালাচ্ছে, পালিয়ে আবার ওইদিকে চলে যাচ্ছে। এইখানটা এত অন্ধকার কেন? আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। গাইস এখন আমি টোটো থেকে নেমে যাচ্ছি। এই দেখো আমাদের টোটো ওখানে দাঁড়িয়ে আছে, আর আমরা নেমে রাস দেখছি। এই যে এটা আমাদের টোটো। চল 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 চল, গড়িয়ে যাচ্ছে। দাঁড়া, আমাকে উঠতে দে, আমাকে উঠতে দে, পাশ ওরা। দেখো তোমাদেরও দেখাচ্ছি, নিজেও দেখছি রাস। ভালো হয়েছে আমি মাইকটা নিয়ে এসেছি, তোমাদের শুনতে আই থিঙ্ক সুবিধা হচ্ছে। আমি জানি না মাইক কানেক্টেড কিনা। ভালোই আমরা ঘুরছি এখন নবদ্বীপ রাতের বেলা, আলাদাই এক্সপিরিয়েন্স। কেমন লাগছে? ঠান্ডা লাগছে, ঠান্ডা। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি। এই হাত নেবা,
আমরা এখন ঠান্ডা ডাল দিয়ে গরম কচুরি খাচ্ছি, খেতে বেশ ভালোই। তোর রিঅ্যাকশন কি? বাজে খেতে, আমার ভালো লাগছে না, তোমাকে শিখিয়ে দিচ্ছি, কাঁচা কাঁচা করে দিয়ে দিয়েছে। থেকে শিখিয়ে দিচ্ছি, যেখানে যাবে গিয়ে বলবে ভালো লাগছে খেতে। আমার ভালো না লাগলে ভালো লাগছে না বলবো। চল লঞ্চে করে যাই, লঞ্চে করে যাই। এই যে টিকিট কেটে নিয়েছি, এটা মায়াপুরে দিয়ে দিল তো, সবাই একসাথে করে হাতে নিয়ে নে। আর ওই দিক দিয়ে যায় লঞ্চ। লঞ্চ কোন দিক দিয়ে যায়? গাইস এই ফার্স্ট টাইম আমি লঞ্চে করে যেতে চলেছি নবদ্বীপ ঘাট, এই মায়াপুরে। এত বছর ধরে আসছি, বাট এই ফার্স্ট আমি যাচ্ছি লঞ্চ। আর হ্যাঁ, এই ফার্স্ট টাইমে কিন্তু আমি যাচ্ছি রাতের বেলা। আমি কখনো রাতের বেলা মায়াপুরে যাইনি, এদের দয়ায় আমি রাতের বেলা মায়াপুরে যাচ্ছি। এই লঞ্চ চলে এসছে তাড়াতাড়ি। তো আমি একদম কোথায় বসবো? তুই মাইক পরিস্থিতি, তোর কথা কেউ শুনতে পাবে না, তুই আমার পাশে এসে বস। চ্যানেলটা কার, আমার না তোর? তাহলে দুজনের যখন আমি ব্লগ বানিয়ে যাচ্ছি, আমি দেখি ওরা কিছু বলতে চাইছে আমাদের ব্লগে, ওরা চাইছে কিছু বলতে। হ্যাঁ কি বল? কেউ কিচ্ছু বলতে চায় না, বলছে 2টার সময় বেরিয়ে, এখন 8টা-9টা বাজে, এখন আমরা যাচ্ছি মায়াপুরে। 1 ঘন্টা পরে এসছে, ঠিক আছে, 10 ঘন্টা ধরে রেডি হচ্ছিল। এই যে আসলে কি হয়েছিল কাণ্ডটা, সেটা আমি ওর বিয়েতে যাও কি মেকআপ করে আসবে, আমি সেটাই খালি দেখতে চাই যে কত 1 সপ্তাহ ধরে রেডি হবে। আমার ভিডিওতে কি হয়েছিল আমি আসলে ফাক অফ। এইটাতে বসবো তো 10 টাকা করে তো। এখন নেমে পড়ে আবার উঠে পড়েছি টোটোয়, এই ভিডিও বানাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে। কি দিচ্ছি? আমার ট্রেনিং লাগবে না, ঠিক আছে? আর গাইস এখানে প্রচুর ঠান্ডা। আজ তো মায়াপুরে, এই নবদ্বীপে মায়াপুরে। হ্যাঁ মায়াপুরে কিছু হয় না। দারুণ লাগছে, দেখো ওখানে পূর্ণিমার চাঁদ, আর এখানে আমাদের মায়াপুর মন্দির। এন্ড আমরা এখন ঢুকবো, চলো। আগের বারে আমরা এই ভবনটায় ছিলাম, আর এই ওটার পাশেরটাই হলো যশোদা ভবন, বাট ছবিতে তো অন্যরকম দেখাচ্ছিল রে। এই যে এটাতে আমরা থাকতে চলেছি, যশোদা ভবন। আমার তো মনে হয় যশোদা। ও ভগবান, কটায় আসার কথা ছিল, কটায় এখন ভাবলাম আসবো এখানে দুপুরবেলা, একটু ভগবানকে দর্শন ঠিক দিয়ে। আছে, আজকে সকালবেলা আজ আর দর্শন হবে না। আমরা এন্ট্রি করে গেছি, আর এটা মনে হয় এইটাই হলো সেই ভবনটা, যেটা আমরা 16,000 টাকা দিয়ে বুক করেছি গাইস। 16,000 করবি কেন? চুপ করবো রে, 16,000 টাকা রুমে গিয়ে কেন বলবো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো আমি 16,000 টাকা দিয়েছি। তোর কি মানে কি এই ভিডিওতে কি বলছিস? তোর কি মানে কি? তো আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে। কই রে ভাই? আমাদের রুমের চাবি দিয়েছে, আর আমরা 3rd ফ্লোরে আমাদের রুম। আমি জানতে চাই আমাদের থেকে 16,000 টাকা কি হিসেবে নেওয়া হয়েছে, এখানে 100 টাকায় রুম পাওয়া যায়। এখানে তো কেউ বলবে না, এখানেই জিজ্ঞেস করবো, এরাই নিয়েছে না। চলে আসছে লিফট, চ। এন্ট্রি করে গেছি, এমনকি আমাদের না দিয়েও আসলো না ওরা। স্টাফ কম ভাই, স্টাফ কম কেন এত টাকা নিল? 16,000 নতুন তৈরি হয়েছে তাই বলে 16,000? হরে কৃষ্ণ, টাকা তুলতে হবে না, হরে কৃষ্ণ। 16,000? আমাদের গড অফ ইউনিভার্স। আর এই যে আমাদের ম্যাডাম হেঁটে চলেছে 3rd ফ্লোরে, খুঁজছে এখন ঘর। বিশাল বড় রে, বিশাল বড়। এই দেখো গাইজ আমরা, আর এই যে এই ছেলেটা ব্লগ বানাচ্ছে, আমরা এখন ব্লগ বানাচ্ছি। এই যে গাইস আমাদের 1304 ব্যাস, তুই একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে দে, 1304-এ আছি আমরা ঈশ্বর ধ্যান ভবনে। চলে আসো, যে যে দেখা করতে চাও, মিট আপ আছে আমার সাথে। ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে একটা দরজা খুলতে ও খোল। চলো, ওই চাবিটাই খুলে আবার ঢোকাতে হবে না। এ কি, তো অনেকজনের থাকার। 4 জন তো, 4 জন। এখানে কি একজন শোবে রে ভাই? 6 জন মতো থাকতে ও এখনই বলবে হ্যাঁ ঠিক আছে। এই মাঝখানেটা আমার, আমি তাহলে এক ঘরে এক এই কোণে। সেটা আমার। আমি ও শাওয়ার, শাওয়ার। সবাই বাথরুমে ঢুকে গেছে। সবাই বাথরুমে ঢুকছে। বাথরুমে আমি গন্ধ পাচ্ছি।
ওয়াও, বড় লোকদের বাথরুম গাইস। বড় লোকের বাথরুম। শুধু বাথরুম থেকে বাজে গন্ধ ছাড়ছে। ইউ, আমি এই যে পর্দাটা এবার খুলে দেখছি। ওয়াও, এর দারুণ ভিউ। এই সরব, এটা তুলে দে, এটা তুলে দে। আমরা আলাদাই মস্তিতে আছি। সো গাইস জাস্ট দেখো অঙ্কিতাকে এখন ভিউ দেখবে। ও ভিউটা জাল দিয়ে ঘেরা, যাই হোক ভালো তোমরা ঘেরা তো একদিকে ভালো না। তোমরা দেখতে পাবে কিনা, দেখতে পাবে না আই থিংক। এখানে আমাদের ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে, 4টে ব্ল্যাঙ্কেট আছে, কোনো অসুবিধা হওয়ার নয়। আর এই ব্যাগগুলো রেখে দে একটু ওইদিকে। তো গাইস 2 দিনের জন্য এখানে সংসার পাতা হচ্ছে আমাদের। আসলে থাক, আমরা তো খুব গরিব। বলে 16,000 টাকা দিয়ে রুম বুক করেছে। হ্যাঁ, আমরা তো খুব গরিব। 3 দিনের 16,000 টাকা। এই যে গাইস দেখো, নিজের ঘরে এরকম ভাবে বসিস না তো, দেখি না তো কই। নিজের ঘর এত সুন্দর নয়। দেখ এই মন তো বলছে। তো গাইস এ ব্লগার না পণ্ডিত জানি না, মন্ত্র পড়ে যাচ্ছে কখন ধরে। আমি ভিডিও বানাচ্ছিলাম, ভিডিও কল করেছিলাম। ও আচ্ছা, ভিডিও কল করে বোঝাচ্ছে এটা কি করা যায়, ওটা কি করা যায়। তুই গেছিলি বাথরুমে, গেছিলি? বেসিনের জল খুলিস না এখনো? কেন? জলই পড়বে না। আমার মাথা যন্ত্রণা উড়ে গেছে এখন, জানি না কেন। এক্সাইটমেন্টে কিছু খাবার, ওর সৌভাগ্য। কিছু খাবার টাবার নেই, তখন বলেছিলাম আমি খেয়ে নিতে, যা খায় না। এরা হচ্ছে বুদ্ধু গাইস। এখন আমরা যাবো বাইরে। পাগল নাকি এত দূর হেঁটে এসে আবার বাড়ি যাবো? যা যা চলে যা। এক রক্ত তো, এই রকমই দুজনে পাপি লোক সব। এখানে ডমিনোস খুঁজছে। আমি দারুণ একটা রুম পেয়ে গেছি, যেখানে লোকের রাস্তা এখন শুয়ে আছে রাশের সময়, সেখানে আমি এত সুন্দর একটা রুম পেয়ে গেছি। আমি খুব হ্যাপি। তাহলে বলবি না তার যে এত টাকা কেন নিল গাইস? হ্যাঁ, এখন বুঝতে পারছি, পুরো একদম ফ্ল্যাট মনে হচ্ছে, ফ্ল্যাট। আর এখন আমরা খেতে যাচ্ছি। কিছু খাইনি, একটুখানি লুচি খেয়েছি আর পেট ভরে লুচি খেয়ে। এখন কেক নিয়ে নিয়েছে, কেক নিয়ে এখন কেক খাবে। আর ওখানে আমাদের বার্গার গরম হচ্ছে। ভালোই খেতে, ভালোই খেতে হবে। ওই যে আমাদের ওয়েটার আনতে গেছে, এখানে আমরা বসে আছি। দাদা একটু, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। টিপসটা দিয়ে দেবো দাদা, বলছি টিপসটা দিয়ে দেবো। হ্যাঁ, মনে করবেন না কিছু। দাদা আপনার কি আবার টিপস লাগবে নাকি? দাদা টিপস দিতে পারবি না নাকি? কেকের ভাগ চাই? ও দাদা, এরকম কি করছেন দাদা? এই দাদা ফোনটা সরান। এই যে 5 টাকা কেক দিয়ে দিলাম দাদা। আসুন আরেক দাদা, আসুন আপনি, আসুন আপনি। এবার আমরা বার্গার খাবো। টমেটোটা পেয়েছি, তাই তো? বাহ, এত বড় বার্গার খেলে তোর আপসে পেট ভরে যাবে, তাই তো? সোজা সোজা ভাই, সর ভাই, যা যা। তো গাইস, এই ছিল আজকের ব্লগ। আজকে আমরা কিচ্ছু করতে পারিনি, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমরা ট্রেনে হাফ দিন কেটে গেছে। হাফ দিন আমাদের ট্রেনে স্টেশনে কেটে গেছে। আজকে আমরা পুরো মন্দির এরিয়া ঘুরবো, তোমাদেরকে সব তোমার সাথে শেয়ার করব, তোমাদেরকেও নিয়ে ঘুরবো। তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। এরকম বলছিস খোল এটা। আমি তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টাটা।